দর্শক, আজ সকালে সংবাদপত্রের পত্রিকায় বিভিন্ন পত্রিকায় কোন কোন খবরগুলো শীর্ষস্থানে রয়েছে সেই খবর আমরা জানবো আমাদের সহকর্মী জ্যাভলিনের মাধ্যমে। জ্যাভলিন। ধন্যবাদ তামান্না। শুভ সকাল আরো একবার দর্শকদেরকে আপনার মাধ্যমে। আমরা যদি একটু পত্রিকার পাতায় আজকে চোখ রাখি, প্রথম আলোতে যেটি শিরোনাম হয়েছে, শেষ সময়ে যেন তেন শিক্ষা আইনের চেষ্টা, যেই কথাটি অন্তর্বর্তী সরকারের একদম শুরু থেকেই আলোচনা এসেছিল যে তাদের কি ধরনের সংস্কার করবেন, তারা এই বিষয়গুলো নিয়ে বারবার কোন বিষয়গুলোতে মনোযোগ দেবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার মধ্যে শিক্ষা। আইন শৃঙ্খলার জন্য যেমন পুলিশ কমিশনের কথা বলা হয়েছে, কিংবা জুলাই সনদে অন্যান্য যে বিষয়গুলো স্থান পেয়েছে, এর মধ্যে খুব বেশি শিক্ষা নিয়ে কথা বলতে আমরা দেখিনি, বরং রাজনৈতিক যেই দলগুলো রয়েছে তাদেরকে একটা কাঠামোর ভিতরে আনবার জন্য সেই প্রচেষ্টাই সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। সেটাই কিন্তু আজকে আমরা দেখছি প্রথম আলো হেডলাইন করেছে, এবং তারা যেটি বলছে যে একদম শেষ মুহূর্তে এসে যখন দরজায় একেবারে কড়া নাড়ছে নির্বাচন, সেই সময় এসে একটা খসড়া যেটি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, এবং এই শিক্ষা আইনের ব্যাপারে খুবই এক ধরনের শিথিলতা বলতে গেলে এখানে রিপোর্টটিতে তারা দেখিয়েছে যে এটিকে আরও অনেক বেশি গুরুত্ব দিয়ে আরও শুরু থেকে যদি এটি করা যেত, তাহলে সেক্ষেত্রে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটা ভালো মাইল ফলক তৈরি হতো, কিংবা একটা বড় পরিবর্তন আসতে পারতো। এর পাশাপাশি আজকে পবিত্র শবে বরাত, যেটি আজকে সকালেও বলছিলাম, আজকে দিবাগত রাত্রিতে শবে বরাত, এবং ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন, ইসলাম ধর্মে বিশ্বাসী যারা রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই রাত্রির জন্য বিশেষভাবে নিজের ইবাদত সেটি করে থাকেন। আমরা যদি পরবর্তী তার এই অভিমতটির কথাও যদি জানাই, এই খসড়া আইন শিক্ষার সংস্কার ও উন্নয়নে কোনো কাজে লাগবে না। বিশ্লেষক একজন তিনি বলছেন, শিক্ষাবিদ মঞ্জুর আহমেদ, তাকে নিয়ে কলামটিও প্রথম পাতায় দেয়া হয়েছে। এরপর পরে যদি আমরা আসি, একটি দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়, জনসভায় তারেক রহমান এটি বলেছেন, সেটিও কিন্তু এসেছে। এবং তার পাশে আমরা দেখছি কক্সবাজার জামায়াতের আমির তার কাউন্টার পার্টে বলছেন তারা বাধ্য হয়েছেন হ্যাঁ এর পক্ষে কথা বলতে। অর্থাৎ এখানে পাল্টাপাল্টি বক্তব্য, যে দুটি বিএনপি এবং জামায়াতের বিএনপি এবং জামাতের যে জোট রয়েছে 11 দলীয়, তাদের দুটি খবর এখানে এসেছে। এছাড়া সংশয় নেই ভোটের উত্তাপ টেকনাফের একটি বিশেষ প্রতিবেদন ভোটের মাঠ থেকে, সেই সেগমেন্টে এখানে এসছে। অচল অবস্থা কাটছে না ডিপোতে, বাড়ছে রপ্তানি পণ্যের স্তূপ। চট্টগ্রাম বন্দরে যেই চলমান কর্মবিরতি, সেটির প্রেক্ষাপটে এই খবরটিও এসেছে। এরপরে শেষের দিকে এসে আমরা দেখছি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ। এটি একটি দ্বিপক্ষীয় চুক্তির কথা। ভোটের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমরা অন্তর্বর্তী সরকার নিয়ে কিন্তু বেশ দুটি জিনিস দেখলাম, যেটি কিছুটা নেতিবাচক ভাবে এটি এসেছে। একটি হচ্ছে এই যুক্তরাষ্ট্রের গোপন চুক্তি নির্বাচনের মাত্র 3 দিন আগে, এবং দুঃখিত, এছাড়া আমরা যদি একদম শেষে যেটি এসছে, বেশিরভাগ সংস্কার উদ্যোগ লক্ষ্যভ্রষ্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাছে যে ধরনের প্রত্যাশা রেখেছে মানুষ, সেটিতে তারা কতটুকু সমর্থ হয়েছেন, সেটি একটা কাটাছেঁড়া বা বিশ্লেষণের চেষ্টা প্রথম আলো করেছে। আমরা যদি একটু যাই আমার দেশ পত্রিকা, তাদের শিরোনামে আজকে বড় অক্ষরে লাল কালিতে লেখা রয়েছে, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামায়াত। এই প্রশ্নটি কিন্তু বিশেষ করে যেই 5 আগস্টে কিংবা গণ অভ্যুত্থানের পর থেকে বারবার যে কথাটি বলা হচ্ছিল যে আধিপত্যবাদ বিরোধী একটি বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র গঠনের জন্য যেই সরকারি আসুক তাদেরকে সরব থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, সেই জায়গাতেই কিছুটা পয়েন্ট আউট করা হয়েছে। ভোটের প্রচারের সময় কিন্তু ভারত নিয়ে বিএনপি এবং জামায়াত উভয়কে আমরা তাদের নির্বাচনী প্রচারণার সময় কিংবা জনসভা যেগুলো করছেন, সেখানে খুব বেশি শক্ত কোনো বার্তা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, যেটিকে আমার দেশ প্রধান শিরোনাম করেছেন। এছাড়া মন্তব্যের পাতায় প্রথম পাতায় স্থান পেয়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত একঘরে। এটি মাহমুদুর রহমানের একটি মতামত, সেটি প্রথম পাতায় এসেছে। এছাড়া প্রথম পাতায় স্থান পেয়েছে
খেলার একটি খবর রয়েছে, অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপ ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা, সেটি এসছে এখানে। একই সঙ্গে রমজানের আগমনী বার্তা নিয়ে আজ পবিত্র শবে বরাত, জানেন যে আর 15 দিন পরেই শবে বরাতের 15 দিন পরে রমজান, পবিত্র মাহে রমজান শুরু, সেটি এসেছে। একটি দলের মিথ্যাচার মানুষ বুঝে ফেলেছে, তারেক রহমান বলেছেন একটি জনসভায়। এরপরে কাউন্টার পার্টে রয়েছে নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেছেন, সামনে মোকাবেলায় সাহস না পেয়ে চাঁদাবাজরা আমার পিছে লেগেছে। অর্থাৎ এখানেও আমরা দেখছি যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় যেটি হয়েছে জনসভায় সেটি স্থান পেয়েছে। একই সঙ্গে বিদেশি নাগরিকত্ব গোপন, বিএনপি প্রার্থী কাইয়ুমের বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট, এটি কিন্তু এসছে। এবং সব শেষে এসছে হাসিনা টিউলিপ আজমিনা ববির কারাদণ্ড, অর্থাৎ যে রায়টি ঘোষণা করা হয়েছে প্লট কেলেঙ্কারি মামলায়, সেটির প্রথম পাতায় তারা খবরে এনেছে। এরপরে যদি আমরা ইত্তেফাকে একটু চোখ বুলাই, ইত্তেফাকে মঙ্গলবার আজকে শিরোনাম করা হয়েছে বড় করে আজ পবিত্র শবে বরাত, সেটি এসেছে মোটামুটি সব পত্রিকায়, এটি আমরা কমন পাবো। এছাড়া জিয়ানন স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ, চট্টগ্রামের একটি সমাবেশে ডক্টর শফিকুর তিনি এটি বলেছেন, অর্থাৎ এটি খুব বোল্ড একটি স্টেটমেন্ট সেটি কিন্তু দিয়েছেন। এর পরে এটি নিয়ে নিশ্চয়ই আরও বেশি আলোচনা তৈরি হবে, এটি অনুমান করা যাচ্ছে। আর একটি বড় নির্বাচন ছিল, নির্বাচন হেডলাইনছে এখানে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি দল উঠে পড়ে লেগেছে, এটি বলা হচ্ছে। এটি তারেক রহমান বলেছেন খুলনা যশোরে যে নির্বাচনী প্রচারণা সেখানে। এছাড়া এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় দায়িত্ব পালন করবে না আনসাররা, এটি একটি নির্বাচন কমিশনের যে একটি সিদ্ধান্তের ব্যাপার। নিজ এলাকাতে আমরা দেখি যে কোনো প্রশাসনের যখন কর্মরত থাকেন কোনো কর্মকর্তা, নিজ এলাকাতে কিন্তু তাদেরকে দায়িত্বে দেয়া হয় না, কেননা এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন রয়েছে, স্বজনপ্রীতি হতে পারে, বিভিন্ন অভিযোগ আসতে পারে, সেটি থেকে যেন দূরে রাখা যায়। সে কারণেই মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, যাতে কেউ কারো পক্ষে কাজ করতে না পারে, নিরপেক্ষতা বজায় রাখে। দূষণের কারণে ঢাকায় বাড়ছে সর্দি কাশি, এটি ঘরে ঘরে মনে হয় প্রত্যেক বাড়িতেই এখন সর্দি কিংবা কাশির যেই প্রকোপ সেটি নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন, বিশেষ করে যারা ঢাকায় রয়েছেন তাদের জন্য। আর অন্যান্য আজ থেকে 24 ঘন্টার কর্মসূচি, সেটি চট্টগ্রামের যেই বন্দরের কর্মবিরতি সেটি আবারও এসেছে আলোচনায়। শেখ হাসিনার 10, টিউলিপ 4, রেদওয়ান ও আজমিরার 7 বছরের কারাদণ্ড। প্লট দুর্নীতি মামলায় এই কারাদণ্ডের রায় ঘোষিত হয়েছে, সেটি প্রথম পাতায় এসেছে। এবার যদি একটু যাই বাংলাদেশ প্রতিদিন, তাদের এটি চট করে দেখে নিতে চাই, নির্বাচনের আগে সরকার কেন তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছে। প্রথম আলোর যেই সংবাদ দুটি, সেটিরই একটা কম্বাইন্ড ব্যাপার এখানে রয়েছে, যদি এটি মতামত, তারপরেও সেই প্রশ্নটি করা হয়েছে এখানে। খুলনা যশোরের জনসভায় তারেক রহমানের ভোট গণনায় দেরির অজুহাতে সুযোগ নিতে চাইলে প্রতিরোধ, এটি কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বেশ কিছুদিন আগে বলেছেন যে এবার গণভোট এবং নির্বাচন দুটি একসাথে হওয়ার কারণে, জাতীয় নির্বাচন একসাথে হওয়ার কারণে তাদের ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে, 2 দিন 3 দিন লেগে যেতে পারে, সেই কথাটি বলা হয়েছে। সেটি ইঙ্গিত করেছেন তারেক রহমান যে এই দেরির অজুহাতে যদি কোনো মেকানিজম কিংবা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা হয়, সেটিকে কিন্তু প্রতিহত করবার জন্য আগেই হুঁশিয়ারি দিয়েছেন। কালো টাকার ছড়াছড়ি নির্বাচনের মাঠে, এটি বিভিন্ন সময় অতীতে নির্বাচনগুলোতে দেখা গেছে, সেটি পরিবর্তন কতটুকু এসেছে সেটি নিয়েই মূলত এই প্রতিবেদনটি করা হয়েছে। এবং কালো টাকার যেই প্রভাব সেটি এই নির্বাচনেও কিন্তু ছায়া অবস্থানে থেকেও সেটি চলছে, অর্থাৎ কিছুটা লোকচক্ষুর আড়ালে থাকলেও সেটির তৎপরতা কিন্তু বিদ্যমান। নির্বাচনের ছায়ায় অপরাধের উত্থান, নির্বাচনের এই সময়টা জুড়ে কিন্তু অপরাধকারীরা আবারও সক্রিয় হয়ে উঠেছেন, সেই বিষয়টিতে আলোকপাত করা হয়েছে। সহিষ্ণুতা, সুশাসন ও সুস্থ সমাজ কি কেবল স্লোগানে বন্দী থাকবে? এটি আরও একটি বিশেষ প্রতিনিধির একটি বিশেষ প্রতিবেদন, যেখানে সমাজের চিত্রকে নিয়ে মূলত তারা কাটাছেঁড়া করেছেন। মব শুরু সরকারের ভেতর থেকে, টিআইবির গতকালকে যেই গবেষণা প্রতিবেদনটি তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছেন, সেখানে এটি বলা হয়েছে, অর্থাৎ মব নিয়ে যেই সমালোচনা শুরু হয়েছে সেটির জন্য অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে এটি শুরু হয়েছে বলে টিআইবির প্রতিবেদনে তারা দাবি করেছেন। এছাড়া পবিত্র শবে বরাতের কথা এসেছে, ভাষার মাস, সেই জায়গায় অমর একুশের ব্যাকরণে আরও সচেতনতা চান, দুঃখিত এটি
সব মিলিয়ে বাংলাদেশ প্রতিদিনটা দেখে নিলাম আমরা। একটু যদি স্থানীয় পত্রিকাতে যাই, স্থানীয় পত্রিকার ভিতরে দৈনিক জালালাবাদ সিলেট ভিত্তিক, এখানে প্রথম শিরোনাম তাদের রয়েছে জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার। এই বিষয়টিকে সামনে রেখেছেন তারা। সংসদ নির্বাচনে ব্যালট পেপার গেল 21 জেলায়। এছাড়া আছে 100 টাকার মূল্যমানের প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত। এটি কিন্তু খুব একেবারে ভিন্নধর্মী যদিও খবরের, তবে অনেকেই আমরা যারা এটি সংরক্ষণ করি কিংবা এটিতে বিনিয়োগ করা রয়েছে 100 টাকার প্রাইজ বন্ডে, তারা কিন্তু চাইলে একবার মিলিয়ে দেখতে পারেন। যাদের ভাগ্যে এটি আছে তারা পুরস্কার পেয়ে নিশ্চয়ই একটা ভালো সময় কাটাতে পারবেন। শঙ্কা ঝেড়ে ভোট যুদ্ধের সব দল, বিভিন্ন জায়গায় সমর্থকদের বাধা। এটি এসেছে রেকর্ড ব্যয় নির্বাচনের আইন শৃঙ্খলায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, এটি এসেছে, এবং আনসার ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড। মোটামুটি এইগুলোই প্রথম দিকে স্থান পেয়েছে। আমরা যদি আরও একটি জাতীয় দৈনিক, এটি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া, সেখানে এসেছে হাসিনার 10 ও টিউলিপের 4 বছরের কারাদণ্ড। অর্থাৎ গতকালকের যে প্লট দুর্নীতি মামলার রায়, সেটিকে তারা প্রধান শিরোনাম করেছেন। এছাড়া সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ। এটি এই যে প্রতিরক্ষা চুক্তি অর্থাৎ চলমান প্রক্রিয়ার অংশ শেষ সময়ে এসে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যেই শিরোনামটি বেশ কিছু জায়গায় আমরা দেখেছি ইতোমধ্যে জাতীয় পত্রিকায়, তার একটি কাউন্টার পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের শেষ সময়ে এসে চুক্তিগুলো স্বাক্ষর হলেও এটি দীর্ঘ সময় ধরে আসলে একটা চুক্তির যেই বিভিন্ন পর্যায় রয়েছে, আলোচনা শুরুতে হয় কিংবা সেখান থেকে ধীরে ধীরে চুক্তি স্বাক্ষরের পর্যায়ে আসে বিভিন্ন যাচাই বাছাই পরে, তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই সময়ে এসে চুক্তিটি স্বাক্ষর হচ্ছে। এটি এমন নয় যে তড়িঘড়ি করে করা হচ্ছে, এটি দাবি করা হয়েছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি এটি জানিয়েছেন। এছাড়া আলোচনা এসেছে একটি দল মা বোনদের তুচ্ছ তাচ্ছিল্য করছে, ঘরে বন্দি করতে চাচ্ছে, তারেক রহমান তার জনসভায় বলেছেন। এদিকে আমরা দেখছি কক্সবাজার এবং চট্টগ্রামে জনসভায় জামায়াত আমির, এখানে তার কোট করা হয়েছে ডাকসু দিয়ে শুরু, 12 তারিখ ইতিহাস সৃষ্টিতে হবে শেষ। মোটামুটিভাবে এই শিরোনামগুলো এসেছে। ফের বাড়লো এলপি গ্যাসের দাম, এটি একটু নিচের দিকে থাকলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি এসেছে। এবং কাইয়ুম, বিএনপি MA কাইয়ুম যিনি রয়েছেন প্রার্থীতে, তার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলাম রিট করেছেন, সেটি আবারও এসেছে। মোবাইল অ্যাপের মাধ্যমে চলছে পোস্টাল ভোটিং, তফসিলের পর সারা দেশে অন্তত 15 জন রাজনৈতিক নেতাকর্মী খুন। আর এই মোটামুটিভাবে আছে এখানে দৈনিক করতোয়া স্থান পেয়েছে। একটা যদি আমরা ইংরেজি পত্রিকার শুরুতে যদি আমরা দেখি, ডেইলি স্টারের তাদের এটি যদি এটা ওয়েবসাইটে শুরুতেই কিছু তথ্য তারা দিয়ে রেখেছে, সেটিকে আমরা যদি একবার দেখে নিই। 1785 অর্থাৎ 1785 কেসেস ফাইলড নেশন ওয়াইড সেন্টারিং দ্য জুলাই আপরাইজিং, 663 কেসেস এগেনস্ট হাসিনা, অর্থাৎ 1785টি কেস সারা দেশে সেটি এই জুলাই কেন্দ্রিক এই মামলাগুলো হয়েছে, যার মধ্যে 663টি কেস অর্থাৎ মামলা করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। সাবেক যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, পলাতক রয়েছেন বর্তমানে। মব ভায়োলেন্স থ্রেটেন্স দ্য ফেব্রুয়ারি 12 ইলেকশনস, এই সংখ্যার কথাটি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, তারাও এটি আলোচনায় এনেছেন যে মব ভায়োলেন্স বিভিন্ন জায়গায় ইতোমধ্যে শুরু হয়েছে সারা দেশে, এবং এখন কিছুটা গত 1 মাস যাবৎ কিছুটা সেটি কমলেও নির্বাচনকে ঘিরে আবারও সেটি বাড়তে পারে এবং এফেক্ট করতে পারে, সেই সংখ্যার কথা প্রকাশ করা হচ্ছে। মিডিয়া আন্ডার প্রেশার, অর্ডিন্যান্স রেস্ট্রিক্টস ফ্রিডম, অর্থাৎ মিডিয়াতে যে মিডিয়া অর্ডিন্যান্স যেটি করা হয়েছে, অর্থাৎ আপনি জানেন যে গণমাধ্যমের যেই অধ্যাদেশটি দেয়া হয়েছে, সেখানে আসলে এক ধরনের ফ্রিডমকে চ্যালেঞ্জ করছেই। যে ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছিল সেটি আসলে পূর্ণাঙ্গ স্বাধীনতা মিডিয়া এখনো পায়নি, সেই জায়গাটাতে তারা আলোকপাত করেছে। জুডিশিয়াল পলিটিসাইজেশন হিন্ডার্স দ্য প্রোগ্রেস অফ ডেমোক্রেটিক রিফর্মস, অর্থাৎ জুডিশিয়ারিতে অর্থাৎ বিচার বিভাগে যে ধরনের দলীয়করণ করা হয়েছে, তাদের দাবি যে এই দলীয়করণের কারণে যে সংস্কার, গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় দেশকে নিয়ে যাওয়া হবে, সেটি বাধাগ্রস্ত হচ্ছে। এইটি 4টি আলোকপাত করার পরে তারা শিরোনাম করছে অগাস্ট 24 টু ডিসেম্বর 25, অর্থাৎ 2024-এর আগস্ট থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত 158 জন কিলড ইন 600 ইনসিডেন্টস অফ পলিটিক্যাল ভায়োলেন্স, রাজনৈতিক সহিংসতা 600টি ঘটনা ঘটেছে, যার মধ্যে 158 জন মারা গেছেন। মোটামুটি এই ছিল আজকের দিনের যেই জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্রিকা তার একটা
মোটামুটিভাবে জানানোর চেষ্টা করছিলাম। তামান্না, আমরা দেখছিলাম যে মোটামুটিভাবে এই পত্রিকাতে হেডলাইনে নির্বাচন যেমন স্থান পেয়েছে, অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে এসে তাদের তড়িঘড়ি করে কিছু যে চুক্তিসই বিদেশি পক্ষের সঙ্গে সেটি আলোচনা এসেছে, একই সঙ্গে নির্বাচন ঘিরে যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং যেই মব ভায়োলেন্স কিংবা অন্যান্য অপরাধের কারণে নির্বাচন যে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই শঙ্কার কথা মোটামুটিভাবে এগুলোই এসেছে আমার কাছে পত্রিকার পাতায় দেখলাম যেটি।